আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সহজ উপায়ে মাত্র 5 মিনিটেই এক সেট পায়জামা কাটতে পারবেন। এখানে আমি পায়জামার কাপড় নিয়েছি 3 পিসের সাথে, নর্মাল 3 পিসের সাথে যে পায়জামার কাপড়টা থাকে সেটা। কাটার জন্য লাগছে আমার সেফ কাট, কেচি এবং মাপার জন্য ফিতা ও চক। এখন আমরা কাপড়টাকে 4 ভাগ করে ভাঁজ করে নিব। অবশ্যই কাপড়টা উল্টাভাবে ভাঁজ করবেন। আমি পায়ের এখান থেকে মুহুরি মাপের জন্য নিব 6 ইঞ্চি। আপনারা চাইলে 5.5 ইঞ্চিও নিতে পারেন যারা একটু চাপা পায়জামা পছন্দ করেন। এবং লম্বায় নিয়ে নিচ্ছি আমি 42 ইঞ্চি। আমার পায়জামার সঠিক মাপ হচ্ছে 38.5 ইঞ্চি। আমি কোমরের রাবারের জন্য এক্সট্রা নিয়েছি 2 ইঞ্চি এবং পায়ের পাটিসের জন্য নিয়ে নিচ্ছি আমি 1.5 ইঞ্চি। তাহলে টোটাল হচ্ছে আমার 42 ইঞ্চি। এবার আমি কোমরের মাপ থেকে নিচে নিব 16 ইঞ্চি পরিমাণের এখানে একটি দাগ দিয়ে নেব। এটা হচ্ছে আমাদের হিপের মাপ। 16 ইঞ্চি নিব আমরা কাটিং এর জন্য। এটা আমাদের সঠিক মাপ থাকবে 14 ইঞ্চি। কোমরে যে আমরা রাবার লাগাবো সেটা আমরা একসাথে এখানে নিয়ে নিচ্ছি। রাবারের এখানে আমরা 2 ইঞ্চি নিয়েছি, সেটা আমি আপনাদের আগেই বলেছি। আমি দুই পাশ থেকেই 16 ইঞ্চি নিচে এইভাবে একটি দাগ দিয়ে নিচ্ছি। এটা আপনারা করতেও পারেন, না করতেও পারেন। আমি এটা করি কারণ আমার এভাবে সহজ মনে হয়। একটি স্কেলের সাহায্যে এভাবে দাগ দিয়ে নিই। এই দাগটা নিয়ে নিলে আমার মনে হয় যে একটু সহজ হবে বা আমি মনে রাখতে পারবো যে কোথায় কি মাপটা নিচ্ছি। এবার শেফ কাটটিকে আমি এইভাবে উল্টো করে ঘুরিয়ে নিয়েছি। হিপের এখানে আমি একটি রাউন্ড শেপ দিব। এবার শেফ কাটটিকে আমি দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে ধরবেন। এভাবে ধরে আপনারা পায়ের মুহুরির যে দাগটি দিয়েছি সেখান থেকে হিপের দাগ পর্যন্ত আপনারা এইভাবে শেফ কাটটিকে উঠিয়ে এইভাবে আস্তে আস্তে ঘুরিয়ে দাগ দিয়ে নেবেন। এই রাউন্ড শেপটা যদি সুন্দর হয় তাহলে পায়জামার শেপটাও সুন্দর হয়, পরলে সুন্দর লাগে দেখতে। আপনারা কাটার সময় অবশ্যই শেফ কাট ইউজ করবেন। আমি এখানে 1 ইঞ্চি পরিমাণ একটু দাগ দিয়ে নিচ্ছি কাটার জন্য, যাতে আমার কাটিংটা সোজা হয়, বাঁকা তেরা না হয়। সেই জন্য বাঁকা তেরা হলে অবশ্যই দেখবেন সেলাই করতে গেলে ভালো লাগে না জিনিসটা। আমি স্কেল দিয়ে শেফ কাট দিয়ে দিচ্ছি, শেফ কাটের নিচের অংশটা দিয়ে। দেখেন কোমরের এইখানে আমি সোজা করে দাগটা দিয়ে নিচ্ছি কাটিং এর জন্য। আমি এবার কেটে নেব। খেয়াল করবেন দাগের জন্য যেই দাগটা কাটার জন্য যেই দাগগুলো আমরা দিয়ে নিয়েছি সেই দাগ অনুযায়ী আমরা কাটবো। সেলাইয়ের দাগটা আপনারা কাটবেন না, যদি কাটেন তাহলে পায়জামা নষ্ট হয়ে যাবে। এখন আমি শেপ অনুযায়ী কেটে দেখাচ্ছি আপনাদের। পায়জামা কিন্তু আমাদের কাটিং করা হয়ে গিয়েছে, আমাদের এক্সট্রা কোনো কাপড় আর কাটতে হবে না। এরকম সহজ উপায়ে পায়জামা কাটার জন্য আমার চ্যানেলের যে এই ভিডিওটি আছে এটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো ভালো থাকবেন, ধন্যবাদ।